দেখো 11:10। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দেখি নতুন ব্লগ শুরু করলাম। সকালে উঠেছি ওই 9:40-এ, উঠে ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম, করে আগে মাথায় তেল দিলাম, যে মাথায় শ্যাম্পু দেবো। অনেক দিন হয়ে গেছে মাথায় তেলই দিই না, তেলটা দেওয়াই হয় না, শ্যাম্পু যখন করা হয় তেল একদম দেওয়া হয় না। ভালো করে মাথায় তেল দিলাম, এবারে শ্যাম্পু করবো। আজকে তেল দিয়ে এলাম, এখন মাথা চিপচিপ করছে। আর রোদ উঠেছে, খুব সুন্দর রোদ উঠেছে। কালকে মেয়ের কাপড় দুটো না, গেঞ্জি প্যান্টটা আমি কালকে রাতেই ধুয়ে দিয়েছি, কারণ ও তো খালি পরে গেছে আর এসছে, আর তো কিছু করেনি। বাইরে পড়ে গেছে, সেই কাপড় তার ভালো কাপড়ের সঙ্গে রাখবো না, আবার আলাদা রাখবো, তার থেকে ধুয়েই দিলাম একটুখানি হালকা। ওটা তো আর ঘষাঘষির কিছু নেই, একটু হালকা সাবান দিয়ে ইয়ে করে নিলাম। আর টাওয়ালটা আজকে সকালকে ভিজিয়ে রেখেছিলাম, আজকে দেখছি মা কেচে দিয়েছে, তো টাওয়ালটাকে ওই ঘরে রোদে দিয়ে এলাম। এখন যে কাজটা করবো, এই দেখো ওই বিছানাপত্র এমনি রেখে দিয়েছি, মানে আগে মাথায় তেল দিই, ব্রেকফাস্ট করি, এখন এগুলো গুছাবো, ডাস্টিং ফাস্টিং করবো, এইসব করবো। তো ঠিক আছে, দেরি না করে বিছানাটাকে গুছাতে শুরু করি। মাসিকে পাঠিয়েছি টমেটো আনতে, 10 টাকা কেজি টমেটো পাওয়া যাচ্ছে, প্রায় আসে, তাই পাঠালাম। যাও, সব কিছুতেই তো টমেটো লাগে, টেস্ট হয় আর কি, তাই পাঠালাম। বাবা এনেছে, আবার 1 কেজি মতন আনতে পাঠালাম। বাবা 1-2 কেজি এনেছে, আবার 1 কেজি আনতে পাঠালাম। বেশ লাল লাল সুন্দর, বেছে বেছে নিচ্ছে। দুষ্টটাকে আবার কটা আঙুর ছিলে দিলাম, খাচ্ছে। বেশি দিই না ওকে, 5-6টা করেই দিই। আমার হয়ে গেছে সমস্ত ডাস্টিং। ফ্যানটাকেও আজকে আর একবার মুছে দিলাম ভালো করে, 3-4 দিন হয়ে গেছে, আবার ময়লা বেরোলো। আসলে ওই যে ঝাঁঝ টানে হয়ে গেছে, ঝাড়াঝুড়ি সমস্ত সকালের কাজ শেষ। এটা রোজ ঝাড়ি, কিন্তু এটা ঝাড়া হয় না, এই জন্য এটাকে মুছে দিই। দেখি এবার রান্নাটা দেখি, মাই করছে, মা বাথরুমে গেছে। তেলাপিয়া লাউ আলু দিয়ে, জি আমি করছি না, আজকে মাই করছে। মা বাথরুমে গেল, তাই বললো একটু দেখতে, অনেক জল আছে, লাউ তো। ঠিক আছে, পরে আবার ফিরে আসি। 2টো বাজতে 5 মিনিট বাকি। বেরিয়ে দেখছি এটা পটি করছে। স্থির হও, স্থির হয়ে পটি করো। আজকে আমাদের হয়েছে ভাত, এটা গাজর আলু ভাজি, এটা লাউ দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে। আমি এই মাথা ঘুষে এলাম। পিগরা কি? পিগরা অয়েঙ্ক, পিগরা অয়েঙ্ক করে, খুব সুন্দর রোদ। ঠিক আছে, দেখি কি করছে, পটি পরিষ্কার করি, খাওয়া দাওয়াটা সেরে নিই। দুষ্টুটাকে সন্ধ্যাবেলা ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে এই যে খেলা করছিল, মার মাসির কাছে ছিল, আর আমি একটু বেরিয়েছিলাম। এই যে আমার কটা শ্যাম্পুর পাতা আনলাম, শেষ হয়ে গেছিলো, আর মেয়ের এই টুকটাক গিফি, একটা ললিপপ, এইগুলো আনলাম। আর এখানে আরেকটা জিনিস এনেছি, এই যে গিফট, ওটা মাসি ওকে জন্মদিনে দিল, আমার মেয়েকে জন্মদিনে। স্টাডি টেবিল, পরে দেখাবো খুলে, যখন খুলবো। একটা ছোটোখাটো ওর সাইজেরই স্টাডি টেবিল।
দুষ্টুকে ওর মধ্যেই খাবে, ওর মধ্যে এবারে পড়বে। নিচে না ওর অসুবিধা হয়, ঠিক কমফর্টেবলি বসতে পারে না। তা আমি একটা কিনবো ভাবছি, তো ও দিল। জন্মদিন আসছে না, ওই উপলক্ষে আমি একটা ভেবেইছিলাম যে বাজারে গেলে এবার একটা কিনবো, কারণ ওর ওই লিখতে ভীষণ অসুবিধা হয়। সেম ইয়ে হয়ে যাচ্ছে না, সারফেস বসছে যেখানে সেখানেই লিখছে, উপর হয়ে লেখে। আর টুল দিলে না ঠিক ও কমফোর্টেবল হয় না, টুলটা গোল, চারকোনা নয়। তারপরে এসে এখানে মেয়ের একটা ডিম সেদ্ধ দিয়েছি, কারণ দুপুরে দুটো দিয়েছিল মা, তার মধ্যে একটা যেন কেমন ছিল, ওই জন্য এখন একটা দিয়ে দিলাম। ওটা মেয়েকে দেবো না, একটু খারাপ মতন কেমন যেন, ওটা ঠিক খারাপ নয় হয়তো, কিন্তু আমি মেয়েকে দিতে চাই না। যেটা ভালো ছিল সেটা দুপুরে খেয়েছে, এখন এটা সিদ্ধ করবো। ঠিক আছে, ওগুলো সব গুছিয়ে রাখি। 10টা 5 খাওয়া দাওয়া হয়ে গেছে, একটুখানি আলু ঝোল বেরছেছে। এই যে, আর এই যে দুষ্টুটা, এই টেবিলটা কি সুন্দর বারবিওয়ালা, খুব ভারী না, হালকা ফুলকা, বাচ্চাদের জন্য ঠিক আছে। টেবিল চেয়ারে বসে খেলো, ফোন দেখে দেখে। টেবিল চেয়ারে খাওয়ার জন্য আর পড়ার জন্য। খাওয়া হয়ে গেছে, এবার তুলে দেবো, নাহলে ও দেবে ভেঙে। এটা খুব একটা যে মজবুত তা না, হালকা পাতলা, সস্তায়, মানে বাচ্চাদের জন্য ঠিক আছে, ওটা দামও না। এই দে দে, আমি চুলটাকে খোলা রেখেছি, একটু একটু ভিজে দেখছি চুলটা, কেন বুঝতে পারছি না। সেই কখন স্নান করেছি, একটু একটু দেখছি ভিজে, ওই জন্য একটু খোলা রেখেছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবং কাজ বলতে কাপড়গুলোকে তুলবো, ব্যাস ওকে ওষুধ খাওয়াবো, ফ্রেশ করবো, এডিটিং কমপ্লিট করবো। এই ঠিক আছে, আজকের ব্লগটা এত দূর। আগামীকাল আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।